এই কাহিনী একজন যুবক এবং যুবতীর, যারা একটা দ্বীপে ফেসে যায় আর তারা জঙ্গলে, পানিতে এবং সমুদ্রে সবখানে ঘপাঘপ করে। তারা না দেখে সকাল এবং না দেখে সন্ধ্যা। তো চলুন দেখা যাক তারা এখান থেকে কিভাবে বের হয়। কাহিনীর শুরু একটা সকাল থেকে শুরু হয়। তখন আমরা ইমা নামের একটা সুন্দরী, বুদ্ধিমতী মেয়েকে দেখতে পাই। এমা স্কুলের জন্য তৈরি হয়। সে সব সময় তার কাজ টাইমে করে। অন্যদিকে আমরা ডিনকে দেখতে পাই, যে স্কুল যাওয়ার বদলে ভিডিও গেম খেলছিল। তখন তার বাবা জ্যাক তাকে স্কুলে যাওয়ার জন্য বলে। এরপর এমায়ের মা বারবারা এমা এবং স্টেচিকে স্কুলে ছেড়ে দেয়। তারা যখন স্কুলে পৌঁছায় তখন ডিন তার গাড়ি নিয়ে সামনে দিয়ে যায়। সে প্রায় স্টেচির গাড়িতে আঘাত করছিল। স্টেচি তার ওপরে রেগে যায়, কিন্তু বারবারা তাকে শান্ত করে। ডিন কিছুটা আলাদা প্রকৃতির মানুষ, যার স্কুলে টিচার এবং রুলসের সঙ্গে তেমন সম্পর্ক নেই। বারবারা দুই মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর তাদের জিজ্ঞেস করে ডিনারে কি বানাতে হবে। এমা বলে যে কোনো কিছু চলবে। স্কুলে এমা তার বেস্ট ফ্রেন্ড লেজির সঙ্গে দেখা করে আর ক্লাসে দ্রুত যাওয়ার জন্য বলে, কিন্তু লেজি প্রথম লেকচারের জন্য বাইরে থামতে বলে, কারণ লেকচারে সেই একঘেয়ে কথাবার্তা চলবে। তখন স্কুলের একটা ছেলে স্টিফেন এমাকে তার নাম ধরে ডেকে শুভেচ্ছা জানায়। এতে লেজি মনে করে স্টিফেন এমায়ের প্রতি ইন্টারেস্টেড, কিন্তু এমা এতে তেমন ইন্টারেস্টেড মনে করে না। ক্লাসে ডিন ভুল করে এমায়ের সঙ্গে ধাক্কা খায়। তখন সে সরি বলে ভেতরে যায়। এরপর তাদের শিক্ষক ক্রিশ্চিয়ান তাদের একটা ট্রিপ সম্পর্কে বলে। এই ট্রিপে সবাইকে একটা শহরে গিয়ে মানবিক কাজকর্ম করতে হবে। লাঞ্চ ব্রেকে ইমা এবং লেজি তাদের দুই বান্ধবী হেলেন এবং জুডের সঙ্গে লাঞ্চ করে। লেজি এটা জেনে উৎসাহিত হয়ে যায় যে স্টিফেন এমায়ের নাম জানে, আর তার মনে হয় এই ট্রিপের মাধ্যমে তারা আরও কাছাকাছি হতে পারবে। এমা এতে তেমন উৎসাহিত হয় না, কারণ এমা এই ট্রিপে ভালো কাজ করার প্ল্যান বানায়। ডিন একপাশে বসেছিল। আসলে ডিন একা থাকতে পছন্দ করে, যে কারো সঙ্গে তেমন কথা বলে না, কিন্তু তার মধ্যে একটা আলাদা লেভেলের আকর্ষণ আছে। এজন্য এমায়ের এক ফ্রেন্ড ডিনের কথাও বলে যে তার মধ্যে বিশেষ একটা ব্যাপার আছে। কিন্তু লেজি তার জায়গায় স্টিফেনের প্রশংসা করে, কারণ সে এমাকে তার সঙ্গে সেটিং করিয়ে দিতে চায়। এরপর আমরা ঘরের সিন দেখতে পাই, যেখানে এমা তার পিতামাতাকে থ্যাংক ইউ বলে, কারণ তার বাবা মা তাদের ট্রিপে যাওয়ার জন্য অনুমতি দেয়। এমা এই ট্রিপের জন্য অনেক উৎসাহিত ছিল, কিন্তু ডিনের তেমন মন ছিল না এই ট্রিপে যাওয়ার জন্য, কারণ সে স্কুলে একটাও বন্ধু বানাতে পারেনি যাতে সে তাদের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু তার বাবা তাকে যাওয়ার জন্য বলে, যাতে সে অন্তত সেখানে গিয়ে কাউকে সাহায্য করতে পারে। পরের দিন সকালে সবাই একটা বাসে করে ট্রিপের জন্য বের হয়। এমায়ের বন্ধু লেজি এবং বাকিরা একসঙ্গে ছিল। অন্যদিকে ডিন তার বাবার কথায় রাজি হয়ে ট্রিপের জন্য আসে। বাসে চড়ার সময় এমায়ের ফ্রেন্ড লেজি, স্টিফেন এবং এমায়ের জুটি সম্পর্কে মজা করতে শুরু করে, কিন্তু এমা এসব ব্যাপারে তেমন গুরুত্ব দেয় না। রিসোর্টে পৌঁছে তারা সবাই মজা করতে শুরু করে, কিন্তু ডিন এখানেও আলাদা থাকে আর ওপরের তলায় দাঁড়িয়ে সবাইকে দেখে। এমাও তাকে দেখে, কিন্তু তাদের মধ্যে তেমন কথা হয় না, শুধুমাত্র দূর থেকে চোখাচোখি হয়। এরপর আমরা দেখতে পাই তাদের শিক্ষক ক্রিশ্চিয়ান তাদেরকে বিল্ডিং প্রজেক্টে নিয়ে যায়। ডিন ওপরে হাঁটছিল, যেটা দেখে শিক্ষক ভাবছিল সে পড়ে যাবে, কিন্তু এটা তার মজা ছিল। স্টিফেন আরও একবার এমায়ের সঙ্গে কথা বলার সুযোগ নেওয়ার চেষ্টা করে। তখন লেজি এমাকে বলে, সে তোমার প্রতি সত্যি ইন্টারেস্টেড। রাতে যখন এমা ভিডিও কলে কথা বলছিল, তখন তার ফ্রেন্ড এসে খবর দেয় যে আজ রাতে সমুদ্রের মাঝে কার্নিভাল পার্টি রাখা হয়েছে। এমা প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু বন্ধুদের জোর দেওয়ার কারণে সেটা মেনে নেয়। পার্টিতে সবাই অনেক আনন্দ করছিল। এমা সেখানে পৌঁছায়। তখন এমা দেখে স্টিফেন আগে থেকেই অন্য মেয়ের সঙ্গে এনজয় করছে। ডিন এমাকে মজা করে বলে, তোমার বয়ফ্রেন্ড তো অন্য মেয়ের সঙ্গে লেগে আছে। তখন এমা তাকে বলে, সে আমার বয়ফ্রেন্ড নয়,
এরই মধ্যে পার্টিতে হুলস্থুল বেঁধে যায়, কারণ পুলিশ জাহাজ নিয়ে তাদের কাছে আসছে। হয়তো তাদের কাছে পার্টির পারমিশন নেই। তখন সেখানে ধাক্কাধাক্কিতে এমা নিচে পড়ে যায়। ডিন তাকে দেখে এবং তাকে সাহায্য করার জন্য নিজে পানিতে লাফায়। দুজনে একটা ছোট নৌকার কাছে পৌঁছায়, যেটা দড়ি দিয়ে বড় নৌকার সঙ্গে বাঁধা অবস্থায় আছে। ডিন দড়ি কেটে দেয় যাতে তারা পুলিশের হাত থেকে বাঁচতে পারে। এমা বারবার বলে তাদের জাহাজে যাওয়া উচিত। ডিন বলে আমরা কিছুটা দূরে গিয়ে তারপর জাহাজটি ফলো করব। তখন তারা জাহাজ থেকে অনেক দূরে চলে গিয়েছিল। ডিন জানতে পারে যে এই নৌকায় তো ইঞ্জিনই নেই। তখন বৃষ্টিও শুরু হয়ে যায়। বিশাল ঢেউয়ের মাঝে তারা বুঝতে পারে যে তারা সমুদ্রের মাঝে ফেসে গেছে। অন্যদিকে স্কুলে প্রিন্সিপাল বলে যে পরবর্তী 10 দিনের ট্রিপ ক্যান্সেল করা হয়েছে। লেজি এমায়ের জন্য চিন্তা করছিল। সে শিক্ষককে বলে যে এমা পার্টিতে তার সঙ্গেই ছিল, কিন্তু সে এখন গায়েব। তখন পুলিশ বলে ডিনও গায়েব। তারা দুজনে পালিয়ে যায়নি তো? তার ফ্রেন্ড বলে এম্মা অনেক বুদ্ধিমতী মেয়ে, আর সে এটা করতে পারে না। সকাল হতেই এমা এবং ডিন নিজেদের সেই নৌকায় পায়। তাদের ফোনে নেটওয়ার্ক ছিল না, এজন্য সাহায্য না পাওয়া ছাড়া তাদের কাছে কোনো অপশন নেই। কিছু সময় পর এমা দূরে একটা ছোট দ্বীপ দেখতে পায়। তারা সময় নষ্ট না করে দ্বীপের দিকে যেতে শুরু করে। তারা মনে করে এখানে মানুষ বাস করে এবং আশপাশে কোনো হোটেল পাওয়া যেতে পারে যেখানে তারা আশ্রয় নিতে পারবে। অন্যদিকে যখন ডিনের বাবা খবরটি জানতে পারে, তখনই সে স্কুলে আসে। সেখানে এমায়ের মা আগে থেকে ছিল। এমপ্লয়ি তাদের বলে আমরা তাদের খোঁজার সব রকমের চেষ্টা করছি, কিন্তু তাদের কোনো খবর নেই। তখন তাদের বাবা মা নিজেরাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এমা এবং ডিন চলছিল। তারা সেখানে একটা সুন্দর ঝর্ণা দেখতে পায়। ডিন ভাবে সে সেখানে যাবে, কিন্তু এমা তাকে থামায়, কারণ তাকে প্রথমে হোটেল খুঁজতে হবে। তারা চলতে চলতে আয়ারল্যান্ডের শেষ প্রান্তে পৌঁছায়। সামনে শুধুমাত্র বিশাল সমুদ্র ছিল। তারা বুঝতে পারে তারা এখন একটা অজ্ঞাত ভয়ঙ্কর পরিবেশে আটকে গেছে। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তারা দেখতে পাচ্ছে না। অর্থাৎ জায়গাটি পুরোপুরি বিরান। এখানে কোনো মানুষ নেই। এখানে তাদের রাত যাপনও করতে হতে পারে। এজন্য কোনো গুহায় থাকা সুরক্ষিত হবে। এরপর তারা তাদের নৌকার কাছে যায়, কিন্তু নৌকাটি সেখানে ছিল না, কারণ নৌকা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে চলে গেছে। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামে, আর সূর্য সমুদ্রে হারিয়ে যেতে শুরু করে। তাদের কাছে থাকা সামান্য খাবার খেয়ে তারা সময় কাটানোর চেষ্টা করে। টাইম পাস করার জন্য ডিন এমায়ের ফোন নিয়ে গান শুনতে শুরু করে, কিন্তু এমা তাকে থামায়, কারণ ফোন এর ব্যাটারি বাঁচিয়ে রাখতে হবে। সকাল হয়, আর যখনই ডিন ঘুম থেকে জেগে ওঠে তখন এমা সেখানে ছিল না। সে কিছুটা দূরে এমাকে দেখতে পায় যে বালির ওপরে কিছু লিখছিল। ডিন তখন পানিতে স্নান করতে যায়। অন্যদিকে তাদের পরিবার চিন্তা করছিল, আর পুলিশ অনেক চেষ্টা করছিল যাতে তাদের খুঁজে বের করা যায়। তখন ডিনের বাবা একটা প্রিভেট টিম গঠন করার কথা ভাবে, কিন্তু এখানে কোনো প্রিভেট টিমের কোনো সার্ভিস নেই। অন্যদিকে ইমা খাবার পানি খুঁজে পায়। তখন তার মনে হয় এখানে আরও কেউ আছে। দুজনে লাঠি এবং পাতা ব্যবহার করে একটা ছোট আশ্রয় বানায়। তারা ভাবে অবশ্যই দ্রুত কেউ না কেউ তাদের খুঁজতে এখানে আসবে। সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অন্যকে ভরসা করতে শুরু করে। যখন ডিন এমাকে দেখতে পায় তখন তার মধ্যে আকর্ষণ বাড়ে। তারা সময় কাটানোর কথা বলে, আর কখনো কখনো মজাও করে। তাদের সময় কাটতে শুরু করে, আর এমা দিনের হিসাব করার জন্য পাথরে দাগ কাটে। এরপর সে ডিনের কাছে এসে ঘুমায়। তখন ভুল করে তার হাত এমায়ের ওপরে যায়, কিন্তু এটা এমায়ের ভালো লাগে, তাই সে সেটা সরায় না। সকালে ইমা যখন স্নান করছিল তখন তার কাছে ডিন আসে। তার সানস্ক্রিন দরকার ছিল, এজন্য সে সেটা চায়। ইমা তখন তাকে যেতে বলে। রাতে এমা পাথর দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, কারণ তার লাইটার শেষ হয়ে গেছিল। টেইন সেখানে একজন মানুষের মাথার খুলি দেখতে পায়, যেটা দেখে সে ঘাবড়ে যায়।
এম্মা এটা দেখে ভয় পেয়ে যায় যে মানুষটি তার শেষ নিঃশ্বাস এখানে নিঃসঙ্গ অবস্থায় নিয়েছে। কিন্তু ডিন তাকে সামাল দেয়, আমাদের এমন অবস্থা হবে না, কারণ তারা একা নয়, দুজন, যারা একে অন্যকে সাহায্য করবে। আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়ে যায়, আর রাতে তারা একজন আরেকজনের কাছাকাছি হয়। সকালে যখন এমা ঘুম থেকে জাগে তখন সে ডিনকে কোথাও দেখতে পায় না। সে খুঁজতে খুঁজতে দেখে ডিন লোকটির হাড়কে দাফন করার চেষ্টা করে। যখন এমা তার কাছে প্রশ্ন করে তখন সে রাগ করে, আর দুজনের মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। এরপর ডিন তার পরিবারের কাহিনী বলে যে কিভাবে সে একটি অ্যাক্সিডেন্টে তার মাকে হারিয়েছে, আর এই অ্যাক্সিডেন্টে ডিনও 3 দিন অজ্ঞান ছিল। তার যখন জ্ঞান ফেরে তখন তার মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছিল। এমন পরিস্থিতিতে পড়ে তাদের মধ্যে তীব্র ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। তারা একে অন্যকে সাহায্য করার চেষ্টা করে, সেখান থেকে বের হওয়ার প্ল্যান করে। 1 মাস পরে তাদের গায়েব হওয়ার ব্যাপারে মিডিয়ায় প্রচার করা হয়। পুলিশ তাদের মৃত মনে করে এবং তাদের মৃতদেহ খোঁজার জন্য মিশন শুরু করবে। তাদের বাবা মা তাদের খোঁজার জন্য পুরো চেষ্টা করে, কিন্তু তাদের এখনও কোনো খোঁজ খবর নেই। একদিন ডিনের বাবা জ্যাক এবং বারবারা বসেছিল। জ্যাক বলে, ডিন এবং আমার মধ্যে তেমন কথা হয় না। তার স্ত্রীর মৃত্যুর পর জ্যাক তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত, আর সে তার ছেলেকে তেমন সময় দিতে পারে না। কথা হওয়ার পর বারবারা তার ঘরে ফিরে আসে। অন্যদিকে এম্মা এই অজানা দ্বীপে সময় কাটাচ্ছে। দুজনের বন্ধন আরও মজবুত হয়ে গেছে। তারা একে অন্যকে সময় দেয় এবং আনন্দ করে। একদিন ডিন আকাশে একটা হেলিকপ্টার দেখতে পায়। সে দ্রুত সেটাকে সংকেত দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ফ্লেয়ার গান দেখতে পায় না যেখানে সেটা রাখা ছিল। এজন্য তাদের সাহায্য পাওয়ার আশা শেষ হয়ে যায়। এতে তাদের মধ্যে নিরাশা আসে। তখন ইমা যে কোনোভাবে বাড়ি যেতে চাইছিল। কিছু সময় পর তারা বুঝতে পারে তাদের জিনিসপত্র কেউ চুরি করছে। এখানে অন্য কেউ আছে যে এসব করছে। একদিন ডিন একটা আওয়াজ শুনে তার পিছু করে, কিন্তু এটা কোনো মানুষ নয়, বরং একটা ভয়ঙ্কর ব্ল্যাক প্যান্থার ছিল। সে তার ওপরে হামলা করে দেয়, কিন্তু ডিন কোনোভাবে তাকে চাকু দিয়ে শেষ করে। একদিন তারা গাছে একটা ছোট বাদর দেখতে পায় যে তাদের জিনিসপত্র চুরি করছে। এই বাদরের কাছে তাদের হারানো ফ্লেয়ার গান ছিল। ডিন পছন্দ করতে শুরু করলেও এম্মা এখান থেকে বের হতে চাইছিল। 2 দিন পরে তারা আরও একটা হেলিকপ্টার দেখতে পায়। তারা এবার ভুল না করে দ্রুত ফ্লেয়ার গান চালিয়ে দেয়। পাইলট তাদের দেখে নেয়, আর এভাবে অবশেষে তারা এই নির্জন দ্বীপ থেকে বাইরে বের হয়। মিডিয়া তাদের সার্ভাইভাল স্টোরিকে বড় লেভেলে প্রচার করে। একে অন্যকে সাহায্য করে বেঁচে ফেরার জন্য মানুষ তাদেরকে অনেক প্রশংসা করে, আর তাদের পরিবার গর্বের সঙ্গে তাদের বাড়ি নিয়ে যায়। এরপর ইমা এবং ডিনের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। এম্মায়ের ফ্রেন্ডরা, যারা ডিনকে সব সময় অপমান করত, তারা এখন তাকে প্রশংসা করতে শুরু করে, আর এরই সঙ্গে মুভির কাহিনী শেষ হয়ে যায়।